আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের এমন 7টি সেটিংস যেগুলো আমাদের বন্ধ করে রাখা উচিত। কিছু কিছু সেটিংস আছে প্রাইভেসির সাথে রিলেটেড। সো আপনি যদি এই সেটিংসগুলো অফ রাখেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। তো চলুন আমরা সেই সেটিংসগুলো কিভাবে অফ করব এবং কি কি সেটিংস সেটা জেনে নিই। প্রথম যেটি বলবো সেটি হলো অ্যাপলের যে নিউজ বা অ্যানাউন্সমেন্ট নোটিফিকেশন আসে, মেইল আসে, এগুলো আপনি কিভাবে বন্ধ করবেন। তো আমাদের দরকার হলে কিন্তু অ্যাপলের যে মূল আছে, মেইলটা আছে, এটা আমাদের মেইলেই চলে আসবে যদি আমাদের অ্যাপল থেকে কোনো মেইল পাঠায় সেক্ষেত্রে। আর যদি আমরা অ্যানাউন্সমেন্ট বা আদার্স যে টপিকসগুলো আছে সেই রিলেটেডের উপরে না নিতে চাই, তাহলে এই সেটিংসটা করলে আপনার ফোনে ওই ধরনের কোনো মেইল আসবে না। তবে আপনার অ্যাপেল আইডির যে মূল মেইলটা আসার সেটি কিন্তু ঠিকই আসবে। তো এটা সেটিংসটা অফ রাখলে আপনার কোনো ক্ষতি হবে না। তো এটার জন্য প্রথমে আমরা চলে যাব আইফোনের সেটিংস থেকে চলে যাব অ্যাপেল আইডি প্রোফাইলে। অ্যাপেল আইডি প্রোফাইলে যাওয়ার পরে এখানে নেম, ফোন নাম্বারস, ইমেইল এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার ডাটার মাধ্যমে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে আমি এই যে অ্যানাউন্সমেন্ট অপশন আছে এটা অফ করে দিব এবং অ্যাপ, মিউজিক, টিভি রিলেটেড যে অপশন আছে এটা অফ করে দিব। তাহলে আমার আদার্স যে মেইলটা আসতো সেটা আর আসবে না। অ্যানাউন্সমেন্টটা আমি অফ করে দিলাম এবং এখান থেকে অ্যাপল যে মিউজিক আছে সেটা আমি অফ করে দিলাম। তো এই দুইটা অফ করে দেওয়ার পরে আপনার আর কিছু করতে হবে না। এখন আপনার মেইলে এক্সট্রা কোনো মেইল আসবে না, শুধুমাত্র আপনার অ্যাপল রিলেটেড যে মেইল আছে সেগুলাই আসবে, আপনার আইডি রিলেটেড। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি আমাদের প্রাইভেসির সাথে রিলেটেড। কারণ আমাদের ফোনে যদি কোনো মেসেজ নোটিফিকেশন আসে সেটার প্রিভিউ কিন্তু আমাদের নোটিফিকেশনে শো করে, কিন্তু আমরা চাই যে এই প্রিভিউটা যেন নোটিফিকেশনে শো না করে। জাস্ট এখানে যে নোটিফিকেশন আসে এখানে কি লেখা আসছে এটা দেখা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে আইফোনের সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে যেতে হবে, নোটিফিকেশন অপশন থেকে আপনাকে একটু নিচের দিকে দেখতে হবে শো প্রিভিউস অপশন আছে, এই শো প্রিভিউস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সব সময়ের জন্য হোয়েন আনলকড এটা দিয়ে রাখবেন। যদি হোয়েন আনলক দিয়ে রাখেন, যখন আপনার নোটিফিকেশন আসবে ফোনটা যদি আনলক থাকে শুধুমাত্র আপনি সেই সময় দেখতে পারবেন। অন্য সময় যদি কেউ আপনার নোটিফিকেশন এখান থেকে টান দেয় নোটিফিকেশন সেন্টার, তাহলে কিন্তু সে মেসেজটা কি এসেছে এটা আর পড়তে পারবে না বা দেখতে পারবে না। তো এখান থেকে আপনারা অলওয়েজ হোয়েন আনলকড এটা দিয়ে রাখবেন। তৃতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো মেসেজের রিপিট অ্যালার্ম। তো আমাদের আইফোনে যদি কোনো মেসেজ আসে সেটা নর্মালি যে সেটিংস থাকে সেই সেটিংসে কিন্তু মেসেজ আসার পরে আপনি না দেখা পর্যন্ত ফোনে বারবার রিপিট করতে থাকে অ্যালার্মটা। তো এটা কিন্তু অনেকের কাছে খারাপ লাগে। তো যাদের খারাপ লাগে তারা এটা রিপিট অ্যালার্মটা কাস্টমাইজ করে জাস্ট একবারের জন্য সেট করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে সেটিংসে আসার পরে আমরা এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করব। নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে মেসেজ অপশন দেখতে পাবো। তো একটু নিচের দিকেই আমরা মেসেজ অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে একবারে নিচে দেখবেন যে কাস্টমাইজ নোটিফিকেশনস আছে। কাস্টমাইজ নোটিফিকেশন এটার উপর ক্লিক করলে আপনি আবার দু একটা অপশন দেখতে পাবেন। তো এখানে রিপিট অ্যালার্মটা বাই ডিফল্ট আমাদের কিন্তু নেভার থাকে না, আমাদের ওয়ান টাইম, টয়েস টাইম এরকম দেওয়া থাকে। তো আমরা এখান থেকে নেভার করে নিতে পারি অথবা অনস দিতে পারি। তো আপনার প্রয়োজন হবে যেটা সেটা। তবে বারবার যদি আপনাকে বিরক্ত শব্দ আসে তাহলে আপনি বিরক্ত বোধ করতে পারেন বা আপনার পাশে যারা থাকবে তারা কিন্তু বিরক্ত বোধ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে অনস দিতে পারেন।
তাহলে আপনাকে মেসেজ আসার পরে জাস্ট একবার আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে। এরপরের যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অলওয়েজ অন ডিসপ্লে। আমাদের ফোনে অনেক সময় আমরা অলওয়েজ অন ডিসপ্লে অন রাখি, যার ফলে আমাদের ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হয়। পাশাপাশি অনেক সময় অনেকেই দেখা যায় যে ব্রাইটনেসটা বেশি দেওয়ার কারণে সেটার কিন্তু তার ফোনটার কিন্তু হিটিং ইস্যু দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটি অফ করে দিব, তাহলে আমাদের ব্যাটারি ড্রেইন আর খুব দ্রুত হবে না। তো এর জন্য আমরা সেটিংসে চলে যাব এবং সেটিংস থেকে আমরা চলে যাব ব্রাইটনেস, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে। এখানে আসার পরে একটু নিচের দিকে আমরা দেখতে পাবো যে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি আছে, এটা আমরা অফ করে দিব। এটা অফ করে দিলেই আপনার কাজ শেষ। তো অলওয়েজ অন ডিসপ্লে যদি আপনি অফ রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা কিন্তু খুব দ্রুত ড্রেইন হবে না। এরপরে আমরা আরও একটা ভুল করি একটি অপশন অন রেখে, সেটি হলো আমাদের আইফোনের যে সফটওয়্যার আপডেট আছে এই সফটওয়্যার আপডেটটি অটোমেটিক আপডেট এই অপশনটি অন করে রাখি। তো এই অপশনটি বাই ডিফল্ট অন থাকে, এটা আমাদেরকে অফ করে নিতে হয়। তো এটা অফ করার জন্য আমাদের সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে। সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করার পরে আমরা অটোমেটিক যে আপডেটস অপশন আছে এটা দেখতে পাচ্ছি অন করা আছে, তো এটা অফ করে দিব। কেন অফ করে দিব সেটা বলতেছি। সেটা হলো আমাদের ফোনে যদি 70 বা 60% চার্জ থাকে, এই সময়ে ফোনটি আপডেট হওয়া শুরু করে, তাহলে অনেক সময় দেখা যায় যে আপডেটটি কমপ্লিট হয় না। কারণ একটি আপডেট হতে কিন্তু অনেক সময় দরকার হয়। যদি আপনি একটি আপডেট দেন, সেটা আপডেটের স্টোরেজের উপরে জিবি কত জিবি আছে এটার উপর ডিপেন্ড করে এবং নেট স্পিডের উপর ডিপেন্ড করে যে কত সময় লাগতে পারে। যেহেতু আমরা অ্যাকুরেট কোনো তথ্য জানি না এটা 10 মিনিট 20 মিনিট বা এত সময়ের ভিতরে আপডেট হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যায় যে আপডেটটি কমপ্লিটলি হয় না। আমরা যদি এখান থেকে এই অপশনটি অফ করে দিই তাহলে আমাদের আপডেটের কারণে কোনো সমস্যা হবে না। যখনই আমাদের কোনো আপডেট আসবে আমরা কিন্তু নোটিফিকেশন পাবো, দেন আমরা নিজেরা ম্যানুয়ালি এটাকে আপডেট করে নিব। তাহলে আমাদের আপডেটের কারণে যে সমস্যাগুলো হতো সেটা হয়তো বা আর হবে না। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অ্যাপ রিভিউ। আমরা যখন কোনো অ্যাপস ইউজ করি, 2-3 বার ব্যবহার করি বা কোনো অ্যাপস দিনে সবচেয়ে বেশি ব্যবহার করি, তো দেখা যায় যে ওই অ্যাপসটি রেটিং রিভিউ নেওয়ার জন্য আমাদেরকে বারবার পপ আপ পাঠাচ্ছে। তো এই পপ আপটি আপনারা কিভাবে বন্ধ করবেন? অ্যাপ রেটিং কিন্তু আমরা যখন অ্যাপ ব্যবহার করি তখন সামনে আসে, আর সামনে আসলেই আমাদের কোনো একটা কাজের ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই অ্যাপ রেটিং রিভিউ যে অপশনটি আছে এটা যেন আমাদের কাছে আর না আসে বা এটা যেন আমাদের সামনে আর না আসে। তো সেটার জন্য আমরা আমাদের আইফোনের যে সেটিংস আছে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে যাব এবং এখানে অ্যাপ স্টোর নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি ইন অ্যাপ রেটিংস অ্যান্ড রিভিউ, এই অপশনটি আমরা অফ করে দিব। এটা অফ করার পরে আমাদের যদি কোনো আমরা অ্যাপস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অ্যাপ রেটিং রিভিউ এই ধরনের পপ আপ আসবে না। সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো সেটি হলো আমাদের অ্যাপ ট্র্যাক অপশন। আমরা অনেকেই না জেনে অ্যাপ ট্র্যাক অপশনটা অন করে রাখি। যদি অ্যাপ ট্র্যাক অপশনটি অন করে রাখি তাহলে দেখা যায় যে আমাদের অনুমতি ছাড়াই যে কোনো অ্যাপস আমাদের লোকেশন বা আমাদেরকে ট্র্যাক করতেছে। তো এটা আমাদেরকে কখনোই করতে যাওয়া যাবে না। আমরা চাই যে আমরা সবসময় সিকিউর থাকব, আমাদেরকে কেউ ট্র্যাক করতে পারবে না। তো এর জন্য আমরা চলে যাব আইফোনের সেটিংসে, সেটিংস থেকে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ট্র্যাকিং নামে একটি অপশান আছে। এই ট্র্যাকিং এই অপশানটিতে ক্লিক করলে আমরা অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক, তো এটা আমরা অফ করে দিব। এটা অফ করে দিলে হবে কি আমাদের এই যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর মাধ্যমেই কিন্তু আমাদেরকে ট্র্যাক করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের এটা যদি অফ থাকে তাহলে আর এই অ্যাপ ডেভেলপার আমাদেরকে ট্র্যাক করতে পারবে না। সো এক কথায় আমি যে সেটিংসগুলোর কথা বললাম এগুলো আপনি যদি অফ করে রাখেন তাহলে কোনো সমস্যা হবে না।
নির্দ্বিধায় আপনি আপনার ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এরকম অ্যাপল রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আইটেক মামুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।